আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আজকের মেডিসিনটির নাম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। আজকে আমরা সিপ্রোফ্লক্সাসিনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালের ব্যবহার, সতর্কতা এবং সাবধানতা ইত্যাদি বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বেই যারা ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সিপ্রোফ্লক্সাসিন একটি জেনেরিক নেম বা মূল নাম বা ইন্টারন্যাশনাল নেম বলতে পারেন, বা বিভিন্ন কান্ট্রির লোক যে নামে চিনে থাকে সেটি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি সুনামের সাথে মার্কেটিং করে আসছেন এবং উৎপাদন করে আসছেন। এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে ইউএসপি, অর্থাৎ ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া এর অন্তর্ভুক্ত সিপ্রোফ্লক্সাসিন। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে ফ্লোরোকুইনোলন, অর্থাৎ ফ্লোরোকুইনোলন গ্রুপের মেডিসিন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিনের এফডিএ স্ট্যাটাস অ্যাপ্রুভড ইন 1996, অর্থাৎ 1996 সালের সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ হয়। এর প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে সিপ্রো, অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিনের মূল ব্র্যান্ড হচ্ছে সিপ্রো। এর প্যারেন্ট কোম্পানি বা মূল কোম্পানি হচ্ছে বেয়ার, যার কান্ট্রি হচ্ছে জার্মানি, অর্থাৎ বিয়ার জার্মানির কোম্পানি। সিপ্রোফ্লক্সাসিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি সি বাই ইউএসএফডিএ, অর্থাৎ ইউএসএফডিএ কর্তৃক সিপ্রোফ্লক্সাসিন এর প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। এর ডোজেস ফর্ম সাধারণত ট্যাবলেট, সিরাপ, জিএফএস, পিএফএস এবং ইনফিউশন হয়ে থাকে, যার স্ট্রেংথগুলো সাধারণত 125 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম এবং 750 মিলিগ্রাম হয়ে থাকে। বাংলাদেশের বাজারে যে সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানি সুনামের সাথে উৎপাদন এবং মার্কেটিং করে আসছেন বিভিন্ন ব্র্যান্ড নামে, সেগুলো হচ্ছে সিপ্রোসিন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, সিপ্রো এ, একমি ল্যাবরেটরিজ, ডোমাফ্লক্স, এলকো ফার্মাসিউটিক্যালস, উইনব্যাক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, এপ্রোসিন, অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস, সিপ্রোক্স, অপসলিন ফার্মাসিউটিক্যালস, ফ্লক্সাবিট, এসিআই ফার্মাসিউটিক্যালস, নিউফ্লক্সিন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, কুইনক্স, এসকেপ ফার্মাসিউটিক্যালস, রোসিপ্রো হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, কুইনোবিট, নোভিস্তা ফার্মাসিউটিক্যালস, ফ্রন্টিন, রেনেটা ফার্মাসিউটিক্যালস, প্রোসিন, কেমিকো ফার্মাসিউটিক্যালস, সিপসিন, বায়োফার্মাসিউটিক্যালস, এনসিপ্রো, ইউনিমেট অ্যান্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস, ফ্লোরোসিন, নিপ্রোজেএমআই এবং ফ্লক্সাসিন, নাভানা ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ফার্মাসিউটিক্যালস ছাড়াও আরও অসংখ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশের বাজারে সুনামের সাথে সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি বা প্রিপারেশনটি মার্কেটিং করে আসছেন এবং উৎপাদন করে আসছেন। যে সকল রোগের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি নির্দেশিত বা ইন্ডিকেটেড, বা যে সকল রোগের ক্ষেত্রে একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন, সেগুলো হচ্ছে নির্দেশনা, বা ইন্ডিকেশন, যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ, বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, গনোরিয়া, এবং প্রজননতন্ত্রের অন্যান্য সংক্রমণ। ত্বক এবং নরম কোষকলার সংক্রমণ, বা এসএসটিআই, বা স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, মূত্রতন্ত্রের সংক্রমণ, বা ইউটিআই বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অস্থি ও অস্থিসন্ধির
সংক্রমণ। ডায়রিয়া বা উদরাময় ব্যাকটেরিয়াজনিত পরিপাকতন্ত্রের সংক্রমণ। অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত বা ইন্ডিকেটেড সেগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, গনোরিয়া এবং প্রজননতন্ত্রের অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি নির্দেশিত, ত্বক এবং নরম কোষকলার সংক্রমণের ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি নির্দেশিত, মূত্রতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি নির্দেশিত, অস্থি এবং অস্থিসন্ধির সংক্রমণের ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি নির্দেশিত। ডায়রিয়া এর ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সাসিন মেডিসিন একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। ব্যাকটেরিয়াজনিত কারণে পরিপাকতন্ত্রের যে কোনো সংক্রমণের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি নির্দেশিত বা ইন্ডিকেটেড। সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি ব্যবহারের নিয়ম বা সেবন মাত্রা ও বিধি হচ্ছে সেবন বিধি ও মাত্রা। মূত্রতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন। তীব্র সাইনোসাইটিসের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন। সংক্রামক ডায়রিয়ার ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার 5 থেকে 7 দিন। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার 5 থেকে 7 দিন। হাড় এবং জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রে 500 মিলিগ্রাম থেকে 750 মিলিগ্রাম 7 থেকে 14 দিন। দিনে 2 বার। ত্বক এবং নরম কোষকলার সংক্রমণের ক্ষেত্রে 500 থেকে 750 মিলিগ্রাম
দিনে 2 বার 7 থেকে 14 দিন। নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে পাঁচশো থেকে 750 মিলিগ্রাম দিনে 2 বার 7 থেকে 14 দিন। অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেপ্রোফ্লক্সাসিনের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে মূত্রতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন ব্যবহার করতে হবে। তীব্র সাইনোসাইটিসের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন ব্যবহার করতে হবে। সংক্রামক ডায়রিয়া বা ইনফেকশাস ডায়রিয়ার ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। টাইফয়েড এবং প্যারাটাইফয়েড জ্বরের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার 5 থেকে 7 দিন। হাড় এবং জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রে 500 মিলিগ্রাম থেকে 750 মিলিগ্রাম 4 থেকে 6 সপ্তাহ দিনে 2 বার সেবন করতে হবে। ত্বক এবং নরম কোষকলার সংক্রমণের ক্ষেত্রে 500 থেকে 750 মিলিগ্রাম দিনে 2 বার 7 থেকে 14 দিন। এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে 500 থেকে 750 মিলিগ্রাম দিনে 2 বার 7 থেকে 14 দিন সেবন করতে হবে। বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে সেবন মাত্রা ও বিধি হচ্ছে 1 বছরের উপরের বয়সীদের জন্য ক্ষেত্রে 5 থেকে 15 মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুযায়ী দিনে 2 বার দেয়া যেতে পারে। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত 1 বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য 5 থেকে 15 মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুসারে দিনে 2 বার দেয়া যেতে পারে। সাইড ইফেক্ট যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, বমি, পেটে ব্যথা, ঝিমুনি, মাথা ব্যথা, চুলকানি, রক্তে ইউরিয়া, লিভারের এনজাইমে সাময়িক গোলযোগ ইত্যাদি। অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি সেবনের ফলে বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ঝিমুনি হতে পারে, মাথা ব্যথা করতে পারে, চুলকানি হতে পারে, র্যাশ হতে পারে, রক্তে ইউরিয়া দেখা দিতে পারে, লিভারের এনজাইমের সাময়িক গোলযোগ দেখা দিতে পারে। সিপ্রোফ্লক্সাসিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে মোড অফ অ্যাকশন সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিয়ার ডিএনএ জাইরেসকে ইনহিবিট করার মাধ্যমে
কাজ করে থাকে। অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি সহজভাবে বলতে গেলে বলা যায় সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিয়াল ডিএনএ জাইরেসকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে থাকে। সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়। যে সকল রোগীর সিপ্রোফ্লক্সাসিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীদের জন্য সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি প্রতিনির্দেশিত বা কন্ট্রাইন্ডিকেটেড। যে সকল রোগীর লিভারের সমস্যা রয়েছে এবং মৃগী রোগ রয়েছে সে সকল রোগীদের সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি সেবনে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং সিপ্রোফ্লক্সাসিন মেডিসিনটি সেবন করলে প্রচুর পরিমাণের পানি খাওয়া প্রয়োজন বা পানি পান করা প্রয়োজন। অ্যান্টাসিড এবং অন্যান্য ক্যাটায়ন থিওফাইলিন এর সাথে সিপ্রোফ্লক্সাসিনের ড্রাগ ইন্টারাকশন রয়েছে বা প্রতিক্রিয়া রয়েছে। ডিয়ার অডিয়েন্স, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।